আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের এই মসজিদে ধারাবাহিক যেই দার্স, যে হালাকা, প্রথমে আমরা একটা কিতাব থেকে আলোচনা করেছিলাম। কিতাবটার নাম মনে আছে? কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইকে তো পুরস্কার দেওয়া দরকার। আমরা সরকার বাড়ি মসজিদে পুরস্কারের ব্যবস্থা রাখি, কলম রাখি, বিভিন্ন কিছু রাখি। যে প্রশ্নের উত্তর দিতে পারে তাকে পুরস্কার। কারণ এটা এলেম চর্চার মাহফিল, খালি শুনবো তা না, নিজেরাও কিছু পড়াশোনা করব শিখার জন্য। তো এই কিতাবটা আমরা ইতিপূর্বে দার্স শেষ করেছি, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই কিতাবটা দার্স আমাদের দেশের মসজিদগুলোতে হয় না, অত্যন্ত দুর্ভাগ্য। আরবের প্রত্যেকটা মসজিদে এই কিতাবের দার্স হয়। মসজিদে হারামে এটা দার্স হয়, মসজিদে নববীতে দার্স হয়। এমনকি সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই যতগুলো আরব দেশ আছে, দুবাই, এগুলার প্রত্যেক মসজিদে মসজিদে এই কিতাবটা দার্স হয়, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। আলহামদুলিল্লাহ, ওই কিতাবের দার্স আমি বাংলাদেশে 2 জায়গায় এই কিতাবের দার্স দিয়েছি। একটা হলো আমাদের এই মসজিদ সিদ্দিক কমপ্লেক্সে, এটা শেষ করেছি। আরেকটা আমার মাদ্রাসায় ফেনীতে, দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা। প্রতি মাসে আমরা সেখানে একটা জিকিরের মাজলিস করি, তো ওখানে ওই কিতাবটা থেকে দার্স দিই। তো আমি চেষ্টা করতেছি আরো বাংলাদেশের বিভিন্ন মসজিদে ওই কিতাবটা দার্স চালু করার জন্য। এবং আমরা এই কিতাবের আবার দার্স নতুন করে চালু করতেছি আপনার বারিধারা ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস আছে না, এই বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টার, এখানেও আমরা প্রতি মাসে একটা হালাকা করি। তো ওই হালাকায় আমরা এবারে নির্ধারণ করেছি ওই কিতাবটা থেকে, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, এই কিতাবটা থেকে আমরা দার্স পেশ করব। এটা সাধারণ জনগণের জন্য খুবই উপকারী, জরুরি একটা কিতাব। এরপরে আমরা অত্র মসজিদে যে কিতাব থেকে দার্স শুরু করেছি, এই কিতাবটা হলো দুরুসুল আম। এটা হলো গুরুত্বপূর্ণ কিছু দার্স, যে দার্সগুলো দিয়েছেন গত শতাব্দীর এবং বর্তমান শতাব্দীর বিশ্বের সেরা আলেম, যাদের নাম বললে পরিচয় দেওয়া লাগে না। একজন হলেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, একজন হলেন শাইখ উসাইমিন, শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, তারপরে শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। এরকম বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম, তারা যে দার্সগুলো দিয়েছেন, যে ফতোয়াগুলো দিয়েছেন, এরকম গুরুত্বপূর্ণ দার্স ফতোয়াগুলো নিয়ে এই কিতাবটা একত্রিত করা হয়েছে। তো এটা থেকে আমরা ধারাবাহিক দার্স দিচ্ছি। ইতিপূর্বে অনেকগুলো দার্স আমরা এই কিতাব থেকে পেশ করছি। আজকে যেখানে আমাদের দার্স, প্রথমে কয়েকটি ফতোয়া, প্রথমে 3টা ফতোয়া আছে, এই ফতোয়া 3টা আলোচনা করে তারপরে একটা বিষয় আছে জিকিরের মাজলিসের ফজিলত, ফাদলু মাজালিসে জিকির। এই যে আমরা বসছি, এই জিকিরের মাজলিসের ফজিলত কি, এ সম্পর্কে একটা দার্স আছে এখানে। তো প্রথমে আমরা এই 3টা ফতোয়া দেখব। প্রথম ফতোয়া যেটা, এটি ফতোয়াটা চাওয়া হয়েছে, একটু আগে যার নাম বলছি, ফদিলাতুশ শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার কাছে এই ফতোয়াটা আসছিল এবং তিনি এই ফতোয়ার উত্তরে যা লিখছেন, এখানে ফতোয়াটা উল্লেখ করা হয়েছে। ফতোয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। ফতোয়াটা হলো, হাল ইয়াজুজুল আমল ফি মুআসসাসাতে রাবাবিয়্যাহ কাসাইকিন আও হারিসিন। তার কাছে জানতে চাওয়া হয়েছে, কোন সুদভিত্তিক প্রতিষ্ঠান, মুআসসাসাতে রাবাবিয়্যাহ মানে রিবা ভিত্তিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সুদ আছে, হয় সুদের ব্যবসা করে,
অথবা সুদের লেনদেন নিয়ে নিজেরা ব্যবসা করে, সুদের টাকা নিয়ে ব্যবসা করে, এরকম সুদের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে কিনা। যেমন দুইটা উদাহরণ দিচ্ছেন, কাসা ইকিন। একটা তো আমরা জানি সবাই, এসব প্রতিষ্ঠানে সুদের হিসাব রাখা, সুদের লেনদেন লেখা, সাক্ষী রাখা, এগুলো সরাসরি হারাম, এটা মোটামুটি সবার জানা। তো বলতেছে না আমি ওইসব কিছু করলাম না, আমি ড্রাইভার, সুদের প্রতিষ্ঠানের ড্রাইভার, গাড়ি চালাই, অথবা আমি নাইট গার্ড, রাত্রে পাহারা দিই, অথবা আমি সিকিউরিটির দায়িত্ব পালন করি, অথবা আমি ঝাড়ু দিই, অথবা আমি নাস্তা পানি আনি দিই। এরকম কত কাজ আছে না একটা প্রতিষ্ঠানের, এরকম কাজ করি, এই চাকরি জায়েজ হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ মাসালা। তো এবং জানতে চাওয়া হয়েছে যার কাছে, তার ফতোয়াও সারা বিশ্বে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির ফতোয়া। তো তিনি ফতোয়ার মধ্যে বলছেন, লা ইয়াজুজুল আমল, এই চাকরি জায়েজ নাই, বিল মুআসসাসাতির রাবাবিয়্যা, সুদভিত্তিক কোন প্রতিষ্ঠানের যে কোনো ধরনের চাকরি হারাম, জায়েজ নেই। ওয়ালাউ কানাল ইনসান সাইকান আও হারিসান, চাইছে ড্রাইভার হোক, চাইছে ঝাড়ুদার হোক, চাইছে রাত্রে পাহারাদার হোক, যেই কাজেই হোক, চাইছে ওই প্রতিষ্ঠানের মালামাল তার গাড়িতে করে আনা নেওয়া করে, তার রিক্সায় আনা নেওয়া করে, তার গাড়িতে ট্রাকে আনা নেওয়া করে, এসব হারাম। যে কোনো ধরনের চাকরি এবং যে কোনো ধরনের তার সাথে ব্যবসা, যে কোনো ধরনের সহযোগিতা। কারণ ওই এক আয়াত মনে রাখলে আপনি 1000 মাসালার উত্তর দিতে পারবেন। মনে আছে আয়াত কোনটা? আপনাদের সবাইকে আজকে মুফতি বানাই দিতেছি। আয়াত এটা মুখস্থ রাখবেন, 1000 ফতোয়ার উত্তর আপনি দিতে পারবেন, কোনো মুফতি সাহেব লাগবে না। আয়াতটা হলো সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতটা মুখস্থ করে রাখবেন সারা জীবনের জন্য। আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ একটা নীতিমালা, এই আয়াত থেকে শত শত মাসালা ফুকাহায়ে কেরাম বের করছেন। আল্লাহ পাক বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বীর এবং তাকওয়া। বীর তাকওয়া, বীরটা কি? বীর কি বলেন তো দেখি আপনারা? আমরা সবাই বলবো, খালি আমি বলবো আপনারা চুপ করে থাকবেন তো তা না, আপনারাও বলবেন। বীর কি? না, বীর লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনে শত শতবার দেখবেন বীর, কল্যাণ। বীর মানে সওয়াবের কাজ, কল্যাণের কাজ, ভালো কাজ, এটারে বলা হয় কি? বীর। বীর এবং তাকওয়া, তাকওয়া তো আমরা বুঝি। এই বীর এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করে। তাহলে আমি যে চাকরি করতেছি, যে ব্যবসা করতেছি, যা কিছু করতেছি, এর মাধ্যমে বীর এবং তাকওয়ার যদি সহযোগিতা হয়, এটা জায়েজ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসম মানে গুনাহ, আর উদওয়ান মানে সীমালঙ্ঘন। গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। একজনের সুদের ধরেন টাকা নিবে, লোন নিবে, আপনাকে আসে বললে আপনি একটু গ্যারান্টি হন, গ্যারান্টর হন, আপনি হওয়া যাবে? কেন যাবে না? গুনার কাজে সহযোগিতা করলেন। একজন বললো যে অসুবিধা না, আপনি কিছু না, খালি সাক্ষী থাকেন। সাক্ষী থাকা যাবে? যাবে না। একজন বললো যে আপনি দলিলটা একটু লিখে দেন, কাগজটা লিখে দেন, লেখাও যাবে না। একজন বললো যে কিচ্ছু করিয়েন না, খালি একটু এই মজলিসে বসেন, একটু চা খাই যান আমাদের সাথে। আমরা দুই পক্ষ, দুই পার্টি, আমরা একটা লেনদেন করবো, আপনি একটু আমাদের সাথে চা পানি খাইবেন না, এখানে ভালো নাস্তা পানি হইব, একটু বসেন। এই বসাটাও হারাম, নাস্তা পানি খাওয়াটাও হারাম।
কারণ কি, আপনি যে বসছেন, এই সময় দিচ্ছেন, এটা গুনার কাজে, শিবালন গুনার কাজে সময় দিচ্ছেন। এবার আপনি শত শত মাসালাই আয়াত দিয়ে বের করতে পারবেন যে আমি যে কাজটা করতেছি এটার দ্বারা গুনাহ সহযোগিতা হচ্ছে না নেকের সহযোগিতা হচ্ছে। বাস। তাইলে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছি, প্রতিষ্ঠান যদি হয় সুদভিত্তিক, প্রতিষ্ঠান যদি হয় হারাম, ধরুন প্রতিষ্ঠানে শুকরের গোশত বিক্রি করে, রেস্টুরেন্ট, আমি খাইলাম না শুকরের গোশত, কিন্তু এরা শুকরের গোশত কি করে, বিক্রি করে। ইউরোপে আমেরিকাতে অনেকের হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বাংলাদেশে অনেক ভাইদেরও রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে সব বিক্রি করে। আমরা তো মনে করতেছি বিদেশে টাকা ইনকাম করতেছে মানে হালাল, সব হারাম হয়ে গেছে। ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে এরকম হারাম জিনিস বিক্রি হয়, যে প্রতিষ্ঠানে হারাম কাজ করে, এরকম প্রতিষ্ঠানের যে কোনো চাকরি, যে কোনো ব্যবসা, যে কোনো লেনদেন তার সাথে কি হারাম। তো এখানে তিনি বলছেন যে ওয়াযালিকা, কেন এই প্রতিষ্ঠানের চাকরি হারাম, লিআন্না দুখুলাহু ফি ওয়াজিফাতিন ইনদা মুআসসাসাতিন রাবাবিয়্যা ইয়াস্তালজিমুর রিদা বিহা। আপনি যখন এই প্রতিষ্ঠানে একটা চাকরিতে ঢুকবেন, আর রিদা বিহা তার অর্থ হলো এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আপনি পছন্দ করেন, সন্তুষ্ট, আপনি এই প্রতিষ্ঠানের সব মেনে নিছেন। তা একজন ইমানদার এটা মেনে নিতে পারে না, সন্তুষ্ট থাকতে পারে না, কিন্তু আপনি মেনে নিছেন, মেনে নিয়ে চাকরিতে জয়েন করছেন। এই জন্য আপনার এই রাদি হওয়া, ওয়ার রাদি বিশাইয়িল মুহাররাম, হারাম জিনিসের প্রতি সন্তুষ্ট হওয়া, হারাম জিনিসের ব্যাপারে চুপ করে থাকা, ইয়ানালুহু মিন ইসমিহি, ওই হারামের কাজ যারা করবে তারা যে গুনাহগার হবে, আপনিও সমান গুনাহগার হবেন। এজন্য তিনি বলছেন যারা সরাসরি ওই সুদের লেনদেন বা প্রতিষ্ঠানের কাগজপত্র লিখবে, চিঠি পাঠাবে, তারপরে আরো যা যা কাজ আছে, এগুলো যা করবে, ফাহুয়া লা শাক্কা আন্নাহু মুবাশিরুল লিল হারাম, ওগুলো সরাসরি হারাম। কিন্তু অন্যান্য যেগুলোর সাথে আপনি হয়তো সুদের কাজের সাথে সম্পৃক্ত না, কিন্তু সুদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এই সম্পৃক্ত হওয়াটাও হারাম। এই জন্য আপনি সুদের প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন করা, এটাও হারাম। কোন হারাম প্রতিষ্ঠানের শেয়ার কেনা বেচা করা, লেনদেন করা, এটা হারাম। প্রথমত যদি প্রতিষ্ঠান সুদের ব্যবসা করে বা হারাম জিনিস উৎপাদন করে, হারাম জিনিসের ব্যবসা করে, তার শেয়ার লেনদেনও কি হারাম। এরপরে ওনার যে প্রোডাক্ট সেটা হালাল, যেটা বানায় তৈরি করে ওই ফ্যাক্টরি বা কোম্পানি, ওইটা হালাল। তারপরে আপনার বা সুদের ব্যবসা করে না, যে ব্যবসা করে ব্যবসাটাও হালাল। কিন্তু ওই কোম্পানি কোটি কোটি টাকা সুদের লোন নিয়ে ব্যবসা করে, এই কোম্পানির শেয়ারও লেনদেন করা কি হারাম। ওই যে কোম্পানি কোটি কোটি টাকা শেয়ার সুদের টাকা নিছে, এটার দায়ভার আপনার উপরও আসবে, কারণ আপনি ওই কোম্পানির শেয়ার হোল্ডার। একটা শেয়ার থাকুক, 5টা শেয়ার থাকুক, আপনি তো শেয়ার হোল্ডার, তো এই গুনার দায়ভার আপনার উপরও আসবে। এই জন্য মানে এই জাতীয় জিনিসের ব্যাপারে আবার খেয়াল রাখতে হবে। আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন বা দোকান ভাড়া দিচ্ছেন, আপনি কোনো হারাম ব্যবসার প্রতিষ্ঠানকে দোকান ভাড়া দিচ্ছেন, তো আপনার এই ভাড়াও হারাম হবে। জেনে শুনে কোনো হারাম প্রতিষ্ঠানকে আপনি দোকান বাড়ি এগুলো ভাড়া দেওয়া যাবে না। যেমন সেলুন ভাড়া দিচ্ছেন, সেলুনে দাড়ি মুন্ডন করে, এই দাড়ি মুন্ডন করা হারাম। দাড়ি মুন্ডনের কারণে সেলুনের ইনকাম হারাম। এই জন্য মক্কা মদিনার সেলুনে কিন্তু দাড়ি মুন্ডন করে না, দেখছেন হারামের এরিয়ার যে সেলুন গুলা আছে এগুলাতে কখনো দাড়ি মুন্ডন করা নিষিদ্ধ, করবে না। করলে এর ইনকাম হারাম হয়ে যাবে। চুল কাটলে তার ইনকাম হালাল, কিন্তু যদি দাড়ি মুন্ডন করে তার ইনকাম কি হয়ে যাবে, হারাম। এবং ওই রকম সেলুন আপনি ভাড়া দিচ্ছেন, দোকান ভাড়া দিচ্ছেন, আপনার ইনকামও আপনার ভাড়াও হারাম হয়ে যাবে। বা সুদভিত্তিক কোনো প্রতিষ্ঠানকে আপনি ভাড়া দিচ্ছেন, সুদভিত্তিক ব্যাংক, সুদভিত্তিক ইন্স্যুরেন্স, সুদভিত্তিক
কোন প্রতিষ্ঠানকে আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন, এটাও হারাম। কারণ আপনার বাড়ি দ্বারা সুদের পৃষ্ঠপোষকতা হচ্ছে বা হারাম জিনিসের পৃষ্ঠপোষকতা হচ্ছে। এই জন্য এখানে শাইখ রাহিমাহুল্লাহ লাস্টে ওই হাদিসটা উল্লেখ করছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ খায়, ওয়া মুকিলাহু যে সুদ খাওয়ায়। একটা হলো সুদ দেয় আর একটা হলো সুদ, মানে একজন সুদ খায় আর একজন সুদ খাওয়ায়। তা আমরা খালি যে সুদ খায় তারটা মনে করি যে সে হারাম কাজ করতেছে, সুদখোর, আমরা তারে খারাপ মনে করি। কিন্তু যিনি সুদ দিতেছেন তিনিও একই অপরাধী। কিন্তু এদের সুদের টাকা নিয়ে নিয়ে যারা বাড়ি করছে, বিশাল বিশাল বাড়ি করছে, যে সুদ দিছে সে যেমন অপরাধী, যারা নিছে এরাও কিন্তু সুদখোর, এরাও সুদের অপরাধে অপরাধী। এটা মুকিলাহু, মুকিলাহু মানে যে সুদ খাওয়ায়। এজন্য সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়াও কি হারাম। সুদখোর আমি যদি জানি স্পষ্ট উনি সুদ দেয় অথবা খায়, তাহলে তার বাড়িতে আপনি খাওয়া দাওয়া করা, তার যে কোনো প্রোগ্রামে খাওয়া দাওয়া করা, এগুলো ইমানদারদের জন্য হারাম। ও শাহিদাইহি এবং সাক্ষী, যারা সাক্ষী থাকবে, ওয়া কাতিবাহু যারা কাগজপত্র লিখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে একটা কথা বলছেন, হুম সাওয়াউন, এরা সকলে অপরাধের দিক থেকে, গুনাহের দিক থেকে সমান। তাহলে সুদখোর যেমন অপরাধী, এই সুদখোরের যত সহযোগী তারা সবাই সমান অপরাধী। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরের ফতোয়াটা হলো ফদিলাতুশ শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ। উনাকেও আমরা সবাই চিনি। বর্তমান দুনিয়ার যদি প্রথম সারির 4-5 জন আলেম গণনা করা হয়, তোর মধ্যে উনি একজন, শেখ সালেহ আল ফাওজান। তো তার কাছে যে ফতোয়াটা জানতে চাওয়া হয়েছে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হিয়া মিফতাহু দীনিল ইসলাম। তো তার কাছে প্রশ্নটা হলো, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, এটা তো ইসলামের চাবি। তো সে সাক্ষী দিল, কিন্তু সাক্ষী দেওয়ার পরে কোনো আমল করে না, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল। সাক্ষী দিছে কালেমা, কিন্তু নামাজের বেলায় নাই, সলাতের মধ্যে তারা পাওয়া যায় না, বা ইসলামের আরো যে সকল কাজ আছে এই সকল কাজে তাকে পাওয়া যায় না। তো তাইলে এই লোকের অবস্থা কি হবে? এই লোকের সাক্ষী এটা কি গ্রহণযোগ্য হবে? তো শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি উত্তরে লিখছেন, মান নাতাকা বিশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হুকমুন বিইসলামিহি। বলছেন যে যিনি এই সাক্ষী দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই সাক্ষী জবানে দিবে, তাকে প্রথমত আমরা ধরে নিব মুসলিম। যে সাক্ষী দিবে সে ইসলামে ঢুকছে, সে মুসলিম, তাকে আর সন্দেহ করার দরকার নাই। ফাইন আমিলা বিমুক্তাদাহা যাহিরান ওয়া বাতিনান ফাহাযা মুসলিমুন হাক্কান। যদি এই সাক্ষীর চাহিদা মোতাবেক প্রকাশ্যে এবং গোপনে সে আমল করে, ফাহাযা মুসলিমুন হাক্কান, সে সত্যিকারের মুসলিম। লাহুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই লোকের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ। ওয়া ইন আমিলা বিমুক্তাদাহা যাহিরান ফাকাত, কোন ব্যক্তি আছে প্রকাশ্যে আমল করে, হুকমুন ইসলামিহি ফি যাহির, তাহলে বাহ্যিকভাবে আমরা তাকে মুসলিম বলবো, কিন্তু ওয়াফিল বাতিনে হুয়া মুনাফিক, কিন্তু ভিতরে ভিতরে সে মুনাফিক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, যারা বাহ্যিকভাবে নামাজি ছিল, বাহ্যিকভাবে সব আমল করত, দেখলে মনে হয়তো পাক্কা মুসলিম, কিন্তু গোপনে ছিল তারা মুনাফিক। আচ্ছা,
ওয়া আম্মা ইযা লাম ইয়ামাল বিমুক্তাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াক্তাফা বিমুজাররাদিন নুতকি বিহা আও আমিলা বিখিলাফিহা ফাইন্নাহু ইয়াহকুমু বিরিদ্দাতিহি ওয়া ইউআমিলু মুআমালাতাল মুরতাদ্দিন। কঠিন কথা বলছেন যে কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদার আলোকে আমল করে না, তার সামনে ঘোষণা দেওয়া হয়েছে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়া হয়েছে, তার সামনে ঘোষণা দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো সে ঘোষণা শুনছে মসজিদে আসবে, কিন্তু সে আসে না, বা এরকম কোন চাহিদা অনুযায়ী আমল করে না, শুধু সাক্ষী দিয়ে বসে আছে, অথবা আমল করে সাক্ষীর বিপরীত, এমন এমন কাজ করে যেটা সেই যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিছে সাক্ষীর বিপরীত কাজ করে, তাহলে এই লোকের ব্যাপারে হুকুম হবে মুরতাদের হুকুম হবে, মুরতাদ। সলেহ আল ফাওজান বলছে ধর্ম ত্যাগীর হুকুম, মুরতাদের হুকুম তার ব্যাপারে হবে। কারণ তিনি বলছেন কামান তারাকা সলাতা মুতাআম্মাদান, ইচ্ছাকৃতভাবে সলাত পরিত্যাগ করে, আও সরাফা শাইয়ান মিন আনওয়াইল ইবাদা লিগাইরিল্লাহ, অথবা ইচ্ছা করে গায়রুল্লাহর জন্য কোনো ইবাদত করে,